এভাবেই কবরের সামনে দুহাত তুলে স্ত্রী ও দুই মেয়ে বাবার জন্য দোয়া করছেন। তাদের চোখে অশ্রু আর হৃদয়ের বেদনা। তারা কথা বলছিলেন শহীদ আকাশের কথা, যিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত হন। পেশায় অটোরিকশা চালক আকাশ, ছিল ৩ সন্তানের বাবা। ৫ আগস্ট উত্তরা রাজুকের সামনে ছাত্রদের আন্দোলনে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। বিকাল ৫টার সময় উত্তরা গেছিল, ওখান থেকে গুলি করা হয়েছে। আমি তার বুয়ে এখান থেকে যে একটা গুলি এদিক থেকে ঢুকছে, এন্দা বাড়িয়েছে, এন্দা বাইরে এদিক দিয়ে বাড়িয়েছে। ৩টা ফুটা তার শরীরটার ভিতরে নিজে আমি পাইছি। এবং কি আমি ঢাকা মেডিকেল থেকে এই লাশটা গিয়েরা গ্রহণ করে আনছি। এই মেডিকেল থেকে যে সময় লাশটা আনছি আমি, তখন এই লাশটা আমি দেখলাম যে তার শরীরের ভিতরে কী অবস্থা, গুলি খাইছে, কীভাবে কী হয়েছে। এবং কি এই মেডিকেলে আনার পর আমি নিজে গোসল করাইছি। কেন মারা গেল আকাশ, তার কি দোষ ছিল, এই প্রশ্নে আকাশের স্ত্রী বারবার কান্নায় ভেঙে পড়ছেন। আমি একটা রিস্কাওয়ালার বউ, আমার 3টা ছেলে মেয়ে, একটা ছেলে প্রতিবন্ধী, 2টা মেয়ে লেখাপড়া করে। আর মনে করেন স্বামী এরকম মূল্যবান জিনিস, স্বামী ছাড়া মেয়ে মাইসের আর কি আছে। আমি এই জীবন আমার অনেক কষ্টতে যেতেছে। আমার 2টা মেয়ে আমি কিভাবে মানুষ করবো। আমার ছেলে একটা প্রতিবন্ধী, আমার কামাই সুখ নাই, আমার কে কামাই করে খাওয়াইবো। আমার এরকম মানুষ নেই, আমার মাথার তলে একটা গাছ নাই। আমি এরকম করে খুব কষ্টতে চলতেছি। স্বামীহীন হয়ে আকাশের পরিবার বিপর্যস্ত। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হারিয়ে তারা বর্তমানে দিশেহারা। প্রতিটি মুহূর্তে শূন্যতার মধ্যে জীবন কাটাচ্ছেন আকাশের স্ত্রী ও সন্তানরা। উপার্জনের জন্য এক সময় আকাশের স্ত্রী প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভিক্ষাবৃত্তিও করেছেন। শহীদ আকাশের 2 মেয়ে শারীরিকভাবে সুস্থ হলেও তাদের একমাত্র ছেলে শারীরিক প্রতিবন্ধী। আমি শহীদ আকাশ, মোহাম্মদ আকাশের মেয়ে। আমার আব্বু পেশায় একজন রিক্সা চালক ছিলেন। 5ই আগস্ট আমার আব্বু বাসা থেকে বের হয় দুপুরে খাবার খেয়ে। আব্বু আর ফিরে আসে নাই। তারপর আমরা জানতে পারি যে আমার আব্বু আজমপুর রাজুক মার্কেটের সামনে গুলি খেয়েছে। তো ওখান থেকে আমার আব্বুকে কুয়েত মৈত্রীতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে নিয়ে আসা দাফন কাফন করে এখানেই মাটি দিই। আমি ক্লাস 6-এ পড়ি। আমি এখন কিভাবে পড়াশোনা করব? আমার ছোট বোনও পড়াশোনা করে। আমার ভাই একজন প্রতিবন্ধী, ও কথা বলতে পারে না। আর আমার আম্মু একজনের দুটো বাসায় কাজ করতো, তারপরে একটা বাসা ছেড়ে দেয়। আম্মুর অনেক খাটনি হয়তো, তাই আমি বলছি মা একটা বাসায় কাজ করো, 2টো বাসায় কাজ করা লাগবে না। মৃত্যুর কিছুদিন পর বিভিন্ন রাজনৈতিক দল আকাশের পরিবারকে সাহায্য করার কথা বললেও তা ছিল নিছক শূন্য প্রতিশ্রুতি। পরিবার জানায় জাতীয় নাগরিক কমিটির সংগঠক সার্জিস আলম মাত্র 30,000 টাকা সহায়তা করেছিলেন। এরপর তাদের আর কোনো সহায়তা মিলেনি। জামাতে ইসলামী থেকে 2 লাখ টাকা এসেছিল, তবে তার ঋণ পরিশোধের জন্য ব্যয় হয়ে যায়। জামাত ইসলামী থেকে আমরা 2 লক্ষ টাকা পাই। আর সার্জিস আলম ভাইয়া আমাদের 30,000 টাকা দেন। এই পর্যন্ত কোনো সরকারি পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাদের এখন অবস্থা অনেক খারাপ। সরকার যদি ভালো সুদৃষ্টি দেয় তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারবো। অনেক শহীদ পরিবার সহায়তা পেলেও আকাশের পরিবার জানায় জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তা এখনো কাগজপত্রের জটিলতায় আটকে রয়েছে। তাদের আশঙ্কা, আদৌ কি এই সহায়তা তাদের ভাগ্যে জুটবে? হতে পারে গরিব, কিন্তু আমার কাছে আমার আব্বু একদম লাখ টাকা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।